নেতৃবৃন্দ তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ব্যবসার কায়সা কামাল ভাইকে আমরা যদি সংগঠিতভাবে সামনে আমরা একতা হয়ে কাজ করতে পারি, তাকে আমরা এমপি হিসেবে দেখতে পারবো। সে যদি এমপি হিসেবে দেখতে পারে, সে মন্ত্রিত হবে। সে যদি মন্ত্রী হয়, আমাদের দুর্গাপুর কলমাকান্দার ভাগ্যের চাকা ইনশাল্লাহ ঘুরতে পারে। আমরা যখন জেলে ছিলাম, ব্যারিস্টার কায়সার কামাল, আমি সহ আমার সকল নেতৃবৃন্দ বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিয়েছেন। যারা অর্থনৈতিক ভাবে একটু দুর্বল ছিলেন, তাদের প্রতি সাহায্য সুবিধা পাঠিয়েছেন। 5 তারিখের আগে 10 জনের বেশি কয়েকজন লোক পাই নাই। আজকে আমি অনেকে সমাগম থেকে আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই। সংগ্রামী প্রিয় ভাই আমার, আজকে যারা বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপি জাতীয়বাদী দলের নাম ভাঙিয়ে 5 তারিখের পরে দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাট, মাদক সাম্রাজ্য জোর কেচুরি করে বসেছেন, তারা কিন্তু 5 তারিখের আগে বিএনপিরা কি বলেন, তাদেরকে উঠিয়ে দিয়ে বলতে চাই, সংগ্রামী প্রিয় ভাই আমার, আপনারা দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন যাতে না হয়, দীর্ঘায়িত হয়, সেই জন্য একটি মহল এই দেশ থেকে এবং বিদেশ থেকে, বিদেশ বলতে শুধু ভারত থেকে বিভিন্ন চক্রান্ত করছে। সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য এই দুর্গাপুর উপজেলা যুবদল, পাশাপাশি অন্যান্য বিএনপির সাথে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সতর্ক দৃষ্টি রাখবেন। আজকে আমরা এখানে এসেছি যুবদলের কর্মী সভায়। আমি এই কর্মী সভায় সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করতে চাই। আমরা যুবদলকে জনগণের কাতারে নিয়ে যেতে চাই। আমরা দীর্ঘ 15 বছর মানুষের কাছে যেতে পারি নাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে। আমি আমার বক্তব্যের শুরুতেই আমার এই দুর্গাপুর ইউনিয়নের যুবদলের একজন কর্মী ছিল, যে কিনা এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে শহীদ হয়েছেন, মাসুম ভাইকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সকলে বলে আমিন। আমিন। সংগ্রামী সাথী ভাইরা, আজকে আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমি মনে করবো আপনাদের ধৈর্য আছে। আপনারা 5 তারিখের আগে যেরকম ভাবে দলে ধৈর্য সহকারে ছিলেন, আজকের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করতে আপনারা এখন ধৈর্য ধরে বসে আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। জনগণ দীর্ঘ 17 বছর কমদের সকল মানুষ নির্যাতিত হয়েছে, তারা যাতে আজকে আমাদের কিছু নেতাদের হাতে নির্যাতিত না হয়। আমাদের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে শুধু একটাই নির্দেশ, প্রিয় ভাইরা, যুব দলকে সুসংগঠিত করতে হবে যুদ্ধের জন্য। আমাদের যুদ্ধ শেষ হয় না প্রিয় ভাইরা। আমাদের এই বাংলাদেশে গত 16টা বছর যে ফ্যাসিজমের নেত্রী ছিল, শুধু ফ্যাসিজমের নেত্রী মুক্ত হয়েছে, মুক্ত হয় নাই তাদের বেনিফিশিয়ারি দালাল দূষরদের। প্রিয় ভাইরা, তাই আমাদের ওই দালাল দূষরদের চিহ্নিত করতে হবে। প্রিয় ভাইরা, আমরা বিগত কয়েকদিন আগে, মাত্র 5 তারিখের আগে আমরা খেয়াল করেছি দুর্গাপুরে 50টা হুন্ডা, 100টা গুন্ডা, দুর্গাপুর ঠান্ডা। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ভিনদেশি আমাদের এমপি হবেন না। এমপি মনে রাখতে হবে, এমপি হবেন আমাদের দুর্গাপুর কলমাকান্দার মানুষের ভোটে নির্বাচিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল। আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা এই কাই না করে দেশ সেবায় মনোযোগী হন, সমাজের উন্নয়নমূলক কাজে সমবেত হন। আপনারা দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণের জন্য কিছু করুন। রাজনীতি করছেন, দেশের কল্যাণের জন্য করেন, সমাজের উন্নয়নমূলক কাজের জন্য মনোনিবেশন হন। নিজের পকেট বাড়ি করার জন্য রাজনীতি করবেন না। যারা নিজের পকেট বাড়ি করার জন্য রাজনীতি করছেন, দয়া করে অনুরোধ করে বলছি, আপনারা রাজনীতি থেকে দূরে সরে চলে যান।